17 বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো। সারা দেশ যখন উৎসবের আমেজে ভাসছিল, ঠিক তখনই একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিল। নতুন এই যাত্রা কি জুলাই বিপ্লবের স্বপ্নকে সাথে নিয়ে হচ্ছে, নাকি শুরুতেই তৈরি হলো কোনো বড় দূরত্ব? ঘটনাটা শুরু হয় গতকাল সকালে। সংসদ ভবনের ভেতরে যখন বিএনপির এমপিরা শপথ নিচ্ছিলেন, তখন একটা বিষয় সবার নজর কাড়ে। তারা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে রাজি হননি। বিকেলে সংবাদ মাধ্যমের সামনে এসে এ নিয়ে কড়া কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, এই শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে সরাসরি অবজ্ঞা করেছে। সরকারি দল শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। মানুষের মনেও এখন সেই একই প্রশ্ন। রাজপথে ছাত্র জনতা কি শুধু ক্ষমতার বদল চেয়েছিল, নাকি চেয়েছিল পুরো সিস্টেমের পরিবর্তন? সংস্কার পরিষদের শপথ এড়িয়ে গিয়ে বিএনপি কি বুঝিয়ে দিল যে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার চেয়ে তাদের কাছে দলীয় ক্ষমতাটাই বেশি বড়? রাজপথের সহযোদ্ধাদের পাশ কাটিয়ে এমন একতরফা সিদ্ধান্ত কি তবে নতুন কোনো সংকটের শুরু? সমালোচকরা বলছেন, ক্ষমতার শুরুতে এমন উপেক্ষা শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি। কিন্তু রাজনীতির লড়াইটা কি কেবলই আবেগের? মুদ্রার উল্টো পিঠটা একটু দেখা যাক। বিএনপির এই সিদ্ধান্তকে যারা প্রশংসা করছেন, তারা একে দেখছেন এক অসাধারণ মাস্টার স্ট্রোক হিসেবে। কেন তারা এই প্রশংসা করছেন? যুক্তিটা সহজ। আইন আর নিয়ম। দেশের বর্তমান সংবিধানে সংস্কার পরিষদ বলে কোনো পদের শপথ নেওয়ার আইন নেই। বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ স্পষ্ট করেছেন, আইনি ভিত্তি ছাড়া কোনো শপথ নিলে পুরো সরকারি পরে অবৈধ হয়ে যেতে পারে। প্রশংসাকারীরা বলছেন, তারেক রহমান হুজুগে পা দেননি। তিনি জানেন রাষ্ট্র চলে আইন দিয়ে। আগে সংসদে গিয়ে সংবিধান বদলাতে হবে, তারপরই তো যে কোনো নতুন শপথ বৈধ হবে। তারা আগে ঘর গোছাতে চান, তারপর মেরামত করতে চান। তারেক রহমানের এই পরিপক্ক সিদ্ধান্ত প্রমাণ করে তিনি কোনো অসাংবিধানিক পথে হাঁটতে চান না। এই সতর্ক অবস্থান আসলে দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্যই দরকার ছিল। একে অবজ্ঞা না বলে বরং আইনি সতর্কতা বলাই ঠিক। দিন শেষে তর্ক বিতর্ক থাকবেই। জামায়াতের ক্ষোভ যেমন মিথ্যে নয়, তেমনি বিএনপির আইনি যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু 16 কোটি মানুষের চোখ এখন নতুন সরকারের দিকে। গতকালকের সেই শপথ অনুষ্ঠান কেবল শুরু। আইন বা আবেগ কোনটা জিতলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো জুলাইয়ের সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে কিনা। তারেক রহমানের সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা। ক্ষমতার এই নতুন পথে পা বাড়াতে গিয়ে যেন সেই রাজপথের শহীদদের ভুলে না যাওয়া হয়। বাংলাদেশ ফিরুক তার স্বরূপে, এটাই এখন সাধারণ মানুষের একমাত্র চাওয়া।